দেখুন কত সুন্দর লাগছে, একেবারে পুরো পোস্ত পোস্ত হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের কিন্তু বাগান থেকে বিভিন্ন রকমের সবজি তুলব, মানে পেঁপে, ঝিঙে, আরও অনেক রকমের সবজি আছে যেগুলো তুলে বাগানের সবজি দিয়ে আজকে রান্না হবে। তো দেখা যাক কি রান্না হয়, আগে সবজিগুলো তুলে নিই। তো দেখুন একদম কিন্তু ছোট্ট গাছ, ওইটুকুনি গাছ, আর দেখুন কত বড় পেঁপে হয়েছে, গাছ বড় হয়ে গেছে একদম। মানে এই গাছ কোথায়, আর এই গাছের মাথা মানে ওই গাছের মানে হাতেরও ছোট, তাতে কিন্তু পেঁপে ধরে গেছে। তো এই দেখুন, এই গাছ থেকে তো আমি পেঁপে পেড়েছি, আপনাদেরকে দেখিয়েওছি। তো এইখান থেকেই আমি একটা পেঁপে পেড়ে নেব, সব থেকে বড় বড় অনেক কটাই আছে, এইটাই পেড়ে নেব। আর একটু ছোটো নিয়ে, এত বড় লাগবে না, এইটাই নিয়ে নিচ্ছি। বেশি বড় নেব না, একটু ছোট সাইজের নিয়েছি। তো আরও সবজি আছে, চলুন। ইউটিউব শর্টস ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার ড্রাগন ফুল। তো দেখুন সেই ফুল কিন্তু ফলে পরিণত হয়ে গেছে, এখানে একটা ওখানেই একটা, দুটো আছে আমার। কিন্তু মানে ফুল যে দুটোই হয়েছিল পলিনেশন করানোর পরে দুটো ফলই কিন্তু আছে, নষ্ট হয়নি। আর এখানে এই পেঁপে গাছ, এখানে আর একটা পেঁপে গাছ হয়েছে, একদম ছোট্ট পেঁপে গাছ, পেঁপে ধরেছিল, আমার গরু ছিঁড়ে দিয়েছে পেঁপেটা ধরে। এই যে এখানে গরু বেঁধে দিয়েছিলাম, তো এই পেঁপেটাকে ভেঙে দিয়েছে, অনেকটা বড় হতো পেঁপেটা। তো সামনের দিকে যাই, আরও কি সবজি আছে দেখি, চারিদিকে ঘুরে ঘুরে আজকে সবজি তুলি। আর আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়নি, সকাল থেকে মাঝে মাঝে এত জোর বৃষ্টি আসছে, পুরো অন্ধকার, কিছু দেখাই যাচ্ছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এত বৃষ্টি, আর চারিদিকে কাদা, আমাদেরকে এইরকম কষ্ট করে করে চলতে হয়। দেখুন এই একটা পেঁপে গাছ, এটা লাগিয়েছিলাম, অনেকদিন পেঁপে হয়নি, বর্ষা পড়তে পেঁপে হয়েছে, একটা পেঁপে আবার পেকেও গেছে, পেড়ে নিচ্ছি এখন। যা পুরো কাদা হয়ে গেল, সব হয়ে গেছে। দেখুন এই যে পেঁপেটা পেড়ে নিয়েছি, ডাঁশিয়ে গেছিল। চলুন, আরও সবজি আছে। এইখানে দেখুন কত ঝিঙে হয়েছে, পটলে ঝিঙে দেখুন প্রচুর, ওখানে একটা, এখানে একটা, এইদিকে অনেকগুলো পটলে ঝিঙে হয়েছে, চারিদিকে ঝুলছে। ওই উপরে কতগুলো হয়েছে রে, আরে এতদিন আমি খেয়াল করিনি গাছটার দিকে, ভিতরে ভিতরে সব অনেক হয়েছে, ওই দেখুন বন্ধুরা। হ্যাঁ আরে বৃষ্টি পড়ছে না, ওই সেই দিকে দেখ তিনটে আছে পাশাপাশি, সব হয়ে গেছে উপরে ওই যে খাঁড়ি হয়ে গেছে, দারুণ ফল হয়েছে। হ্যাঁ হেভি হয়েছে অনেকগুলো। তাহলে আজকের কিন্তু পোস্ত দিয়ে বানাবো কিন্তু এই ঝিঙেটা, ঠিক আছে? হ্যাঁ পোস্ত দিয়ে বানিও, খুব সুন্দর লাগবে খেতে। কত সুন্দর সুন্দর, এটা দেখতে কিন্তু কতটা গাটা পুরুলের মতো, যেটাকে ধুঁদুল বলে, আপনারা নিশ্চয়ই ধুঁদুল দেখেছেন। তো এই পটলে ঝিঙেটা কিন্তু পুরুলের মতোই দেখতে, সেই ধুঁদুলের মতো দেখতে, দেখুন গাটা কত সুন্দর। তো তুলে নেব এই সবজি, কিছু কাটার আনলে ভালো হতো, কিছু আনিনি তো কাটতেও পাচ্ছি না। দেখুন এই রকম তুলে নেব সবজিগুলো, আরও তো অনেকগুলো আছে, ওপরে উঠতে হবে, তো যতটা পারি আমি হাত দিয়ে দিয়ে তুলে নিচ্ছি। দেখুন প্রচুর প্রচুর হয়েছে, আপনাদেরকে দেখাবো তুলে। আর খুব জোরে বৃষ্টিও এসে গেছে, আমি তুলে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর, বৃষ্টি পড়ছে এখন, আর রান্নাঘরে যাই, এই কটা রেখে এসে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝিঙে, দেখুন একদম একদম কচি, দেখুন কতগুলো হয়েছে। বৃষ্টি থেমে যেতে তুলছি, আরও দেখাবো কত শুধু ঝিঙে হয়েছে। দেখুন এই ঝিঙেটা যারা চাষ করে না, খেয়ে পারবে না, সত্যি কথা বলতে। আর এ তো একদম বিনা সারের, আর সার দিলে কিন্তু আরও হবে, প্রত্যেকটা পাতার গোড়ায় থেকে ছাড়ে, আর এত ফলে এইটা। কিন্তু আমরা সার দিই না, তো তাই অনেক নষ্ট হয়ে যায়, অনেক হয়। কিন্তু বিনা সারের তো খাওয়া ভালো, ঘরেই যখন খাবো
কম হলো কমই খাবো, কিন্তু দেখুন কত হয়েছে, আরও পারছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আরও কাটবে ঝিঙে। বাবা তোদের জন্য খাবার আনতেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন ফুল আছে এখন। কত সুন্দর লাগছে ঝিঙেগুলো। তো দেখুন অনেক সবজি তুলে নিয়ে এসেছি, আরও কিন্তু এরকম ঝিঙে গাছে অনেক আছে, আমি তুলিনি, ওগুলো থাক আর একদিন খাওয়া হবে। কত ঝিঙে দেখুন, কত ঝিঙে উঠেছে। আর একটা ঝিঙে আছে এখানে, এই দেখুন। হ্যাঁ ওইটা কত বড় হয়েছে, আমরা রান্নাঘর থেকে দেখতে পাচ্ছি, ওই যে দারুণ বড় হয়েছে, খুব বড় হয়েছে। ওটা এমনি ঝিঙে, ঝিঙের সাইজটা দারুণ, ডোকটা না কেটে যায়, সাবধানে। এই গাছের এই প্রথম, অন্য গাছে তবু দুটো একটা ঝিঙে খাওয়া হয়ে গেছে, এই গাছটায় এই প্রথম সবজি উঠলো। কতটা আলাদা না গা, একদম আলাদা। বলছি না এটা কতটা পুরুল, মানে আমাদের এখানে পুরুল বলে, অনেক জায়গায় ধুঁদুল বলে, তো সেই ধুঁদুলের মতোই কিন্তু গাটা পটলে ঝিঙের। আর এই ঝিঙেটা এইটাই সব থেকে বড় হয়েছে, এর থেকে বেশি বড় হয় না, প্রায় এই রকমই সাইজের হয়, ছোট ছোট। এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। আজকে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কাল থেকে আমি ভেবে রেখেছিলাম যে গাছ থেকে ঝিঙে তুলে আজকের একটু ঝিঙে পেঁপে এইসব দিয়ে সবজি বানাবো। তো কি বানাবো সেটা ঠিক করিনি, এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে সবজি তুলতেই পারিনি। আর তারপরে অনেক বেলায় বৃষ্টি থামলো, তারপরে তুলে নিলাম। তো চলুন এবারে ভাতটা বসিয়ে দিয়েছি, জোগাড় জাগিরটা করে নেওয়া যাক। তো সবজি কাটতে এখন বসে গেছি, সবজিগুলো কেটে নেব। এটা কিন্তু পোস্ত দিয়ে বানাবো ঝিঙেটা, ঝিঙে পোস্ত আজকের রেসিপি থাকছে। তার সাথে থাকবে ডাল দিয়ে পেঁপে। আপনাদেরকে তখন বলিনি, কেননা আমি ঠিক করিনি, কেন পেঁপের তো কিছু না কিছু একটা সবজি বানাতাম। কি সুন্দর ঝিঙেগুলো, আর একদম গা কত সুন্দর, মানে মসৃণ। তো এইভাবে কেটে নেব, কুচি একদম। এইগুলো তো আরোই কচি হবে, আমার মনে হয় এইগুলো গোল গোল থাক। হ্যাঁ গোল গোলই রেখে করবো দাও, না, গোলই কেননা থাক। একদম কচি তো, দানাই হয়নি এখনো। যেগুলো মোটা মোটা দুচেড়া করে দিয়েছি। গাছ থেকে এইরকম সবজি তুলে খেতে কিন্তু সত্যি আমার যে কি ভালো লাগে, আমি এই কথাটা অনেকবার আপনাদেরকে বলেছি, আমার বন্ধুরা নিশ্চয়ই শুনেছে, আবারও বলছি যে এই রকম করে গাছ থেকে সবজি তুলে খেতে খুব ভালো লাগে। ঝিঙেটা কেটে নেব, বড় ঝিঙে, একদম কিন্তু কচি। এইগুলো গোটা গোটা রেখেছি, আর এটা কিন্তু দুচেড়া করতেই হবে, এটা অনেকটা মোটা। সব ঝিঙেগুলো কেটে নিয়েছি, দেখুন কত ঝিঙে হয়েছে, অনেকগুলো ঝিঙে হয়ে গেছে। এবার কেটে নেব পেঁপে, পেঁপেটা কেটে নিচ্ছি। তো এই রকম করে ফালি করে নিয়েছি, এবারে আমি এই আঁতিটাকে বাদ দেব। পেঁপের আঁতি কেটে বাদ দিয়ে পরিষ্কার করে দিলাম। এরকম ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে নেব ডালের জন্য। এখন আমি ডালটা ধুয়ে নেব। ডালটা একটু ভালো করে কচলে কচলে ধুয়ে নেব।
কেনা ডাল তো, কেনা ডালে কিন্তু পাউডার মাখানো থাকে। এটা যদি দেশি ডাল হতো 2-1 বার ধুয়ে নিলে হয়ে যেত। ডাল ধোয়া হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন জলটা কত পরিষ্কার, অনেকবার করে ধুয়ে নিয়েছি। ডালটা ভিজিয়ে দিয়েছি ধুয়ে, পেঁপেটাও ধুয়ে নিলাম। পেঁপে পরিষ্কার, কিন্তু এই যে ঘোলা জলটা হলো পেঁপের আঠা, এটা কিন্তু নোংরা নয়। পোস্তটা বেটে নেব, ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও বেটে নেব সাথে। অল্প অল্প করে জল দেব, না তো পোস্তগুলো ধুয়ে চলে যাবে শিল থেকে। ডালের জন্য আমি ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ডালের জন্য ককোয়া রসুন থেঁতে নেব। এইভাবে আমি থেঁতে নিয়েছি, জাস্ট একবার করে নোড়া মেরে নিয়েছি, থেঁতে গেছে। এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প করে জল দেব, আর এই রকমভাবে ডালটাকে ছাড়াবো। ডালা হয়ে গেছে তো, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা পেঁপে। এবারে ঢেকে দেব, আস্তে আস্তে সেদ্ধ হবে। আমি কাঁচা পেঁপে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেঁপেটা ভেজেও ডালে দিতে পারেন। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। ডালের সাথে পেঁপেটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আর প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন, এবারে দেবো জিরে। রসুন লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা, লাল লাল। এবার আমি ডালটা ঢেলে দেব। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। হ্যাঁ অবশ্যই, খেতে তো অবশ্যই ভালো লাগবে। এই রকম ডাল হলে, আর এর সাথে শুধু আলু ভাজা হলেও চলে যায়। ডাল কিন্তু হয়ে গেছে, এবারে আমি ডালটা নামিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে, এইভাবে পেঁপে ডাল বানিয়ে খেলে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি এখানে কটা কাঁচা লঙ্কা, মতো নুন, হলুদ, তো দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবারে আমি দিয়ে দেবো পোস্ত। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম।
একেবারে পুরো পুস্ত পুস্ত হয়ে গেছে। দারুণ লাগছে, জমে যাবে আজকে খাওয়া। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে একটু টেস্টটা ভালো আসে। তো দেখুন একদম হয়ে গেছে, আর গোটা গোটাও আছে ঝিঙে দিলে। একদম সেদ্ধ হয়ে গেছে, আর কত কচি সুন্দর একদম। একদম। ঝিঙের একটা কি সুন্দর গন্ধ, আর মিষ্টি মিষ্টি লেগেছে ঝিঙেটা। মিষ্টি তো দিয়েছি, তবে মিষ্টি দেওয়ার পরেও যে টেস্ট হয় আর ঝিঙের টেস্ট দুটোই কিন্তু আলাদা হয়। ঝিঙে পোস্ত দুর্দান্ত। এই ছোটোবেলায় খেতাম এই রকম তরকারি, মা বানাতো। দারুণ দারুণ, কি অপূর্ব লাগছে না, বলে বোঝাতে পারবো না। দেশি ঝিঙে তো দুর্দান্ত। আরে বাহ, রসুন ভাজার যে একটা স্মেল, মানে ডালের সাথে পুরো মিশে গিয়ে স্মেলটা অসাধারণ হয়েছে, তার সাথে একটা ভাজা লঙ্কার স্মেল, আর তার সাথে তো মানে জিরে, মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে শুধু ডাল দিয়েও ভাত খেয়ে নেওয়া যাবে, এতটা সুন্দর লাগছে। পেঁপেগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, অসাধারণ সিদ্ধ হয়েছে, দেখুন একদম আলুর মতো হয়ে গেছে একদম। মানে অথচ প্রত্যেকটা গোটা আছে, গালে পড়লেই গুলে যাচ্ছে। বাঙালি মানেই তো আমরা মাছ মাংস খাই, কিন্তু তার বাইরেও এই জিনিসগুলোর যে এত সুন্দর টেস্ট, এরও কোনো জবাব নেই কিন্তু। আর সবজি তো মানুষ খেতেই চায় না, শুধু খালি ডিম মাছ মাংস এই সবই খায়। তো এই রকম সবজিগুলো খেলেও মাছের কোনো অভাব হবে না, মনে হবে না যে আমি মাছ খাইনি। তো সেরকম কিছু মনে হবে না, অথচ পেট ভরে ভাত খাওয়া যায়। অনেক সময় কি হয়, অনেকের সবজি ঠিকমতো খাওয়া হয়ে ওঠে না, তো এই রকম সবজি ডালের মধ্যে দিয়েও কিন্তু খেলে সবজিটাও খাওয়া হলো, আর ডালটাও কিন্তু খাওয়া হয়। আজকের রেসিপি দুটো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।